যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন প্রক্রিয়ায় ২০২৬ সাল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। চলতি অর্থ বছরে অতিরিক্ত প্রায় ৬৫,০০০ H-2B মৌসুমি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত ফেডারেল রেজিস্ট্রার নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, দেশীয় শ্রমিক সংকটের কারণে যেসব নিয়োগকর্তা গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়ছেন তাদের সহায়তার লক্ষ্যেই এই অতিরিক্ত ভিসা দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে প্রতি বছর বিভিন্ন শিল্প খাতে দেয়া ৬৬,০০০ মৌসুমি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। নির্মাণ, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো এতে বিশেষভাবে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রবর্তনের পর যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। একই সঙ্গে বৈধ অভিবাসনের বিভিন্ন পথেও কড়াকড়ি আরোপ করা হয়। তবে বাস্তব শ্রম ঘাটতির বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রাম্পের আগের মেয়াদে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও H-2B ভিসার সংখ্যা সাময়িকভাবে বাড়ানো হয়েছিল। মৌসুমি ব্যবসায় মালিকরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভিসার দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে নির্মাণ ও আতিথেয়তার খাতে শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করে। অন্যদিকে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের মতে অতিরিক্ত ভিসা মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে। ফেডারেল রেজিস্ট্রার জানিয়েছে, অতিরিক্ত H-2B ভিসা কার্যকরের অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।